নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটা লেটেস্ট শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলবো। তোমাদের প্রত্যেককে বলবো তুমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ রাজ্য এবং কেন্দ্র সরকারের ছোট বড় সমস্ত চাকরির আপডেট তোমরা প্রথমত কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ। ঠিক আছে, দেখো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ডিটেলসে বলবো। ভিডিওটা দেখো, কারা আবেদন করতে পারবে বা কারা আবেদন করতে পারবে না সেটা তোমার এখনই স্পষ্ট হয়ে যাবে। এখানে কি বলেছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স শ্যাল বি ইনভাইটেড ফ্রম এঙ্গেজমেন্ট অফ 58 ব্যাচ ফর নন আইটিআই অ্যান্ড আইটিআই ক্যাটাগরি of trade apprentice under of Apprentice Act 1961 and amendment thereof in ordinance and ordnance equipments. Factories located in different states across India. The number of vacancies is approximately, দেখো টোটাল শূন্যপদ রয়েছে 4039টি, যার মধ্যে 1463 শূন্যপদ রয়েছে নন আইটিআই এবং 2576টি শূন্যপদ রয়েছে যারা আইটিআই পাস করেছে, অর্থাৎ এক্স আইটিআই ক্যাটাগরি। অর্থাৎ তোমার যদি আইটিআই নাও করা থাকে তুমি আবেদন করতে পারবে, তুমি যদি তোমার আইটিআই করা থাকে তাও তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। ইন অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, দ্য পারপোজ অফ এক্সারসাইজ ইজ টু প্রমোট দ্য ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া মিশন। এটা যেহেতু শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তাও আমি তোমাদের ডিটেলসে এখানে সমস্ত কিছু বলার চেষ্টা করছি। তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটির সাথে তোমরা প্রত্যেকে জুড়ে থাকবে এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে। দেখো এলিজিবিলিটি কোয়ালিফিকেশন, এখানে বলছে নন আইটিআই ক্যাটাগরিদের জন্য এখানে কি বলেছে, শুড হ্যাভ পাস মাধ্যমিক ক্লাস 10 স্ট্যান্ডার্ড, মাধ্যমিক পাস হতে হবে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, with minimum 50% marks in aggregate and with 40% marks in mathematics and science each। মানে মাধ্যমিকে যারা নন আইটিআই ক্যাটাগরি এই পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে বলেছে মাধ্যমিকে তোমাকে 50% নম্বর থাকতে হবে। এর পাশাপাশি মাধ্যমিকে অঙ্কে এবং বিজ্ঞানে 40% নম্বর কিন্তু তোমাকে এখানে থাকতে হবে। ঠিক আছে, এটা বলেছে। এরপর যদি আইটিআই ক্যাটাগরির জন্য তুমি এখানে দেখো, তো এখানে কি উল্লেখিত রয়েছে, should have passed relevant trade test from any institute recognized by NCVT and SCVT or any other authority specified through gazette notification of Ministry of Skill Development, ঠিক আছে, Ministry of Labor Employment Duration as per the Apprentice Act, মাধ্যমিক পাস প্লাস মাধ্যমিক প্লাস এক্সট্যান্ড ইকুইভ্যালেন্ট মিনিমাম 50% মার্কস। the candidate should possess the qualification as on the closing date of online application। এক কথায় যারা আইটিআই ক্যাটাগরি রয়েছে অর্থাৎ তাদের সংশ্লিষ্ট ট্রেডে তাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে, এক নাম্বার। দু নাম্বার যেটা বলেছে এর পাশাপাশি তাদের মাধ্যমিকও কিন্তু তাদের 50% নম্বর লাগবে। এবং এই যে মাধ্যমিকে শুধু নয়, ম্যাট্রিকুলেট অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআইতে 50% নম্বর কিন্তু তোমাকে এখানে অবশ্যই থাকতে হবে, যেটা এখানে উল্লেখিত করে দেওয়া হয়েছে। এরপর যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এজ, বয়সসীমা। দেখো এখানে বয়সসীমা বলেছে মিনিমাম এজ ফর অ্যাপ্রেন্টিস ইজ 14 ইয়ার্স, 14 থেকে 18 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আমি একবার তোমাদের বলেছি, সরি, মিনিমাম এজ ফর অ্যাপ্রেন্টিস ইন 40 ইয়ার্স অ্যান্ড 18 ইয়ার্স ফর ডিজাইনের রিলেটেড টু ইন্ডাস্ট্রি অ্যাজ পার দ্য নোটিফিকেশন, দ্য আপার এজ লিমিট ইজ 35 ইয়ার্স। অর্থাৎ তোমার বয়স যদি 14 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, মিনিমাম এজ লিমিট হচ্ছে 14 ইয়ার্স এবং আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। এবার দেখবো আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আদার ডিটেলস উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ, দেখতে পাচ্ছ, www.yantraindia.co.in। Kindly note that the online portal for submission of application by the candidate is likely to be open during last week of October 2024। ঠিক আছে, অর্থাৎ বলতে পারো এটা এই যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে www.yantraindia.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং যেটা ওপেনিং হবে তোমাদের অক্টোবর মাসের একদম শেষ সপ্তাহ থেকে। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট। ইম্পর্টেন্ট এখানে নোট বলেছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড থ্রু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একটু দেখে নিও। তো এটা কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার সেখানে কিন্তু এই আর্টিকেলটা উঠে আসছে, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তোমরা যারা নন আইটিআই রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের জন্য ভ্যাকান্সি রয়েছে। কিন্তু তুমি যদি আইটিআই পাস করে থাকো, মাধ্যমিক প্লাস আইটিআই তোমার করা হয়ে থাকে, তাও
তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি কি রয়েছে আমি তোমাদের পরবর্তীকালে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, এই ছিল। আর নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।